জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি, এমন একটি গণমাধ্যমের খবর রয়েছে এবং ইতিমধ্যে 2 শতাধিক প্রার্থী সবুজ সংকেত পেয়েছে। তার মানে ডাকসুর পরে আপনারা এক ধরনের বুঝে গেছেন যে আর দেরি করা যাবে না, আগেভাগে আপনারা সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। জাতীয় নির্বাচনের জন্য সেই সরকার গঠন হওয়ার আগে বলছি, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 7ই আগস্ট বলছি, এবং এই বলার ফলে কতটা ব্যঙ্গাত্মক শব্দ আমাদের শুনতে হয়েছে, কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে জাতীয় নির্বাচনটা কত প্রয়োজন ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ডেমোক্রেসি অ্যান্ড আপনার সভরেনিটি। এনিওয়ে, আপনার এখন বিভিন্ন পত্রিকায় আমি দেখলাম যে আমাদের বিভিন্ন প্রার্থীদের নাম ঘোষণা করছে, তবে এটাও ঠিক আমাদের পার্টিও দেখছে যে এলাকায় কার কেমন জনপ্রিয়তা, এই কাজগুলো চলছে সমান। ডাকসু নির্বাচনে আমরা বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেছি। আজকেও দেখলাম জাতীয়তাবাদী ছাত্রদল প্রেস ব্রিফিং এর মাধ্যমে অনেকগুলো অনিয়মের কথা আমরা তুলছি। আস্তে আস্তে এগুলো সব খোলসা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই বলেছে, তাই না? তো যাই হোক, এখন জাতীয় নির্বাচনকে সামনের দিকে লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি। আমাদের ভিতর তর্ক বিতর্ক যাই হোক, কিন্তু মনে রাখতে হবে যে অভ্যুত্থানের শক্তির মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, তাহলে ওই যে গোপালগঞ্জে যে অবস্থা হয়েছিল, সেনাবাহিনীর ট্যাঙ্কে পালায় আসতে হয়েছিল, ওই অবস্থা যেন আমাদের না হয়। কারণ এই ফ্যাসিস্টকে আমাদেরকে মোকাবেলা করতে হবে, যে ফ্যাসিস্ট ভারতে যে পালাইছে। আমাদের এই অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রেখে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিলে হবে কি, এই সরকার অ্যাকাউন্টেবল হবে। সেই সরকার যদি আপনার আবার ওই যে আপনার অনিয়ম অন্যায় করে, তারও অবস্থা এরকম হবে। আগে আমাদেরকে একটা ঐক্যের জায়গা, যেটা আমরা করেছি ঐক্যমত কমিশনের মাধ্যমে, সেখানে সবাই এক কথা বললে তো বাকশাল হয়ে যায়। সালাউদ্দিন ভাই ওইখানে যে বক্তব্যগুলো একাডেমিক্যালি দিচ্ছে, অন্য অন্য কোনো সংগঠন আপনি দেখেন সুপারফিশিয়াল একটা কথা বলে চলে যাচ্ছে, এটার কোনো লিটারেচার নেই, কিচ্ছু নেই। এটা কেন করা যাবে না? কারণ এদের তো রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা অন্য দলের এখনও নেই, তাই না? এত মানুষ ডিল করার অভিজ্ঞতা নেই। আপনি একটা কথা খাট করে বলে দিতে পারেন, কিন্তু এর কনসিকুয়েন্সটা কি, আপনার এর পরবর্তীতে কি হবে? আপনি একটা নিয়ম করলেন, সেই নিয়মটা যদি আপনার পরে চ্যালেঞ্জ হয়, আর আপনার যদি মনে করেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন এখনই, মানে বিফোর দ্য ইলেকশন, তো আপনি সুপ্রিম কোর্টের কাছে একটা কথা বলতে পারেন। আপনি নিজে নিজে যে একটা এগ্রিমেন্ট করছেন, এইটা কি আপনার আইনি ভিত্তি দেওয়া হলো? সুপ্রিম কোর্টের কাছে একটা কথা বলেন। আবার আমরা তো গণভোটের কথাও বললাম যে আপনার কত কত আন্তরিক এই বিষয়ে, যে অন্তত জুলাই সনদটা আমরা সবাই যদি সাইন করি, সবাই সাইন করে, এবং একটা ঐতিহাসিক মুহূর্তে এটা সাইন করা হবে, একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে, এবং সেটা সংসদে ইনকর্পোরেট করবে। কেউ যাতে না মানতে পারে, মানে এর বিরুদ্ধে না জানতে পারে, যেন গণভোটের কথাও বলছি। সুতরাং আমাদের এই ঐক্যমত কমিশনে যারা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে একটা উৎফুল্ল পরিবেশের আয়োজন করব। জামাত যে ওই যে রুবেল একটা ভালো কথা বলছে, জামাত যে নির্বাচনে যাব না পিআর ছাড়া, এগুলো ইট মাইট বি দ্য মানে ট্রিক্স অফ পলিটিক্সের কৌশল হতে পারে, এবং রাজনীতির মাঠ ভ্রমণ করার জন্য করতে পারে। কিন্তু এটার পর যদি অনড় থাকে, তাহলে বুঝতে হবে সেই 71-এর ট্যাবলেট তারা আবার গিলছে বাংলাদেশকে আবার একটা অনিশ্চয়তায় ফেলার জন্য। যদি এই, কারণ আলোচনার টেবিল ছেড়ে অলরেডি মাঠে তারা চলে গেছে, এইটা আবার শুনছে আলোচনার টেবিলেও আসবে। এই যে ডাবল ডিলিং, এইগুলো পলিটিক্সের জন্য খুবই খারাপ, মানুষ তাদের বিশ্বাস করবে না।